টর্নেডো ছারখার করে দিয়েছে ওদের জীবন। প্রশাসনের মুখ চেয়ে এখন দিন গুজরাট, কিন্তু কোথায় কি? মুখ্যমন্ত্রীর আশ্বাসের সার, সামান্য ধ্বংসস্তূপ সরাতেও এগিয়ে আসেনি প্রশাসন। অভিযোগ করছেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা, তাই বাধ্য হয়ে নিজেরাই হাত লাগিয়েছেন কাজে। কিভাবে জীবনের মূল স্রোতে ফেরা যায়, কিভাবে ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ছন্দে ফেরা যায়, সেই লড়াইয়ে সামিল হয়েছেন তারাই। সব শেষ, দাঁড়া, সব শেষ একদম। শেষ হয়ে গেল, এখন আর কই যাবো? যাওয়ার কোনো রাস্তা নেই। টর্নেডোয় তছনছ জলপাইগুড়ি আলিপুরদুয়ার। একটা 5 মিনিটের ঝড় দেখিয়ে দিল উত্তরবঙ্গের উন্নয়নের কঙ্কালসার চেহারা। খড়কুটোর মতো উড়ে গিয়েছে শয়ে শয়ে কাঁচা বাড়ি, মাথায় হাত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী বলেছিলেন, দুর্গতদের পাশে প্রশাসন আছে, থাকবে। প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, রিলিফ দেওয়া থেকে শুরু করে, বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার, সেগুলো প্রশাসন তাদের সময় মতো করবে। কিন্তু কোথায় প্রশাসন? ঘটনার 36 ঘন্টার বেশি সময় পার, এখনো লন্ডভন্ড ছবির চারপাশে। এখনো ভাঙা গাছ, বাড়ি সরানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দিকে দিকে ঝড়ের তাণ্ডবে বাড়িগুলো ভেঙে পড়ে রয়েছে। এখানকার সাধারণ মানুষের বক্তব্য যে প্রশাসনের তরফে অনেক জায়গা থেকে মানুষজন এলেও তারা গাছ কাটছেন না, তাই এই সমস্ত মানুষরা বা এলাকার বাসিন্দারা তারা নিজেরাই নিজেদের গ্যাটের পয়সা খরচ করে এই যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যে ধ্বংসস্তূপ, যে গাছগুলো ভেঙে পড়ে রয়েছে সেগুলো কাটা হচ্ছে। পাওয়া যায় নাই, ওনারা রাস্তা থেকে ওদিকেই চলে যায়, ভিতরে কেউ আসে না। এদিকে কি হয়েছে, উনার বাড়ি আবার ভিতরে, ওদিকে কেউ যায় না। ওই যে ওই গাছটা আছে না, ওনার বাড়ি ওখানে, ওখানে কেউ যায় না দেখতে। বাড়ির ভিতরে কেউ ঢুকে না, রাস্তা দিয়ে দেখতেছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবার বলতেছে ওদের ওই ঘরটা দেখতেছে ভালো আছে, ওরা বলতেছে ভালোই আছে, ভিতরে কিন্তু আমাদের দেখেন এই কি অবস্থা হয়ে আছে। ঘর বাড়ি হারিয়ে পথে বসেছে সাধারণ মানুষ। কোথায় যাবেন, কি খাবেন বুঝে উঠতে পারছেন না। রিপাবলিকের ক্যামেরার সামনে ক্ষোভ বাসিন্দাদের। কই যাবো? যাওয়ার কোনো রাস্তা নেই। একটা প্লাস্টিক দিয়ে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসি, যদি এখন যদি বৃষ্টি হয় কোথায় থাকবো? থাকার কোনো ব্যবস্থা নেই আমাদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন? পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না, করিনি। কেউ এসেছিল প্রশাসন থেকে? কেউ এসেছিল? আসেনি। কেউ জানায়নি? না। সব থেকে বড় প্রশ্ন, আমাদের চলার গতিবেগ খুব ধীর গতি হয়ে গেছে। এখন যে আগের আমরা যে পর্যায়ে ছিলাম, এখন আমরা সেই পর্যায়ে থাকতে পারছি না। আমাদের দোকানপাট যা ছিল সব নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে খাবো, কিভাবে চলবো, সেটাই আমরা ভেবে কুল পাচ্ছি। কোথায় কি গাছপালা পড়ে আছে, কোথায় ঘরবাড়ি কতটা ভাঙছে, সে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু ওরা ডাইরেক্টলি আইসে পাড়ার ভিতরে ঢুকে দেখতেছে না। দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাও করে নিতে হচ্ছে। বার্নিশ গ্রামে নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করছেন দুর্গতরা। উঠে এলো সেই ছবি। দুর্গত পরিবারগুলির পাশে কবে দাঁড়াবে প্রশাসন, সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। রিপাবলিক বাংলা।